আমি একটা বন্ধুর খোঁজ পেলাম না যে আমাকে একটু বুঝবে এবং আমার সব কথা শুনবে। কেন? আমি আছি তো। গল্পটি দিয়েছে একটি ছেলে। ছেলেটি বলে, আসসালামু আলাইকুম, আমার নাম মুনতাসির রহমান, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমার ভালোবাসার গল্পটি শুরু হয় 2024 সালের শুরুর দিকে। আমি একটা প্রাইভেট স্কুলে পড়ি। সেখানে ছেলে এবং মেয়ে দুটি আলাদা সেকশন ছিল। আমাদের ক্লাসে খুব কম স্টুডেন্ট ছিল, তাই আমরা ঠিক করি যে ছেলেদের শিফটটা আর মেয়েদের শিফট এক করব। আমরা সেই লক্ষ্য অনুযায়ী স্কুলে আন্দোলন করি এবং এক সময় সেটি পূরণ হয়। আমাদের ক্লাসে 5 জন বান্ধবী ছিল আর আমরা ছিলাম মাত্র 4 জন। সেখানে আমার এক বান্ধবীর নাম ছিল মাইমুনা জাহান সামানা। আমাদের সময়টা খুব ভালো কাটতেছিল। একটা সময় তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি। কালকে তোমার এক্সাম কেমন হলো? এই তো ভালো। কালকে কি স্কুলে আসবে? আসবো তো, তুমি আসবে না? হ্যাঁ, যাব। ও আচ্ছা, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। এইভাবেই আমাদের কথা হতো। প্রায় 2 মাস কথা বলি। তার সাথে কথা বলতে বলতে আমি তার প্রেমে পড়ে যাই। আমি মনে মনে ভাবছিলাম তাকে বলে দেব, কিন্তু মনে সাহস পাইনি। তারপর সে একদিন আমাকে মেসেজ দেয়। হাই। হ্যালো। আজকে আমার মনটা ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আমি একটা বন্ধুর খোঁজ পেলাম না যে আমাকে একটু বুঝবে এবং আমার সব কথা শুনবে। কেন? আমি আছি তো। তুমি কি সত্যি বলছো? সত্যি কথা। তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে? হ্যাঁ, হব। তাহলে আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। তুমি কি করতেছো? এই তো বসে বসে ভাবতেছি আমার বান্ধবী কি করে। ও আচ্ছা, তাই নাকি? রাতে খাবার খাইছো? হ্যাঁ, তুমি খেয়েছো? না, এখনো খাইনি, বাবা আসেনি তাই। ও আচ্ছা। ও আচ্ছা, পরে কথা হবে, মা ডাকছে, যেতে হবে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে জান, আল্লাহ হাফেজ। এইভাবে আরও বেশ কয়েকদিন কথা চলতে থাকে। আমাদের ফ্রেন্ডশিপটা আরও স্ট্রং হয়। দুজন একে অপরকে বুঝতে পারতাম। আমিও তার প্রতি আরও বেশি আকৃষ্ট হতে থাকি। তার সাথে কথা বলাটা যেন আমার নেশায় পরিণত হয়। একদিন চিন্তা করলাম যে না, তাকে বলে দেব। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা কথা বলার ছিল বান্ধবী তোমাকে। বলো, শুনছি। আমার না একজনকে খুব ভালো লাগে। ও মা, তাই নাকি? তা রাজকুমারীটা কে শুনি? আমার বেস্ট ফ্রেন্ডের মন চুরি করেছে। আমার সাথেই পড়ে, আমার অনেক কেয়ার করে। ও আচ্ছা।
ওই শোনো না, বলো। আমি কি তাকে আমার মনের কথা বলবো? বলে দাও, দেখি সে কি বলে। ঠিক আছে। তারপর আমাদের স্কুল কয়েকদিন বন্ধ থাকে। স্কুলে ভালো কথা হলেও তার মনটা সব সময় খারাপ থাকতো। আমি তাকে জিজ্ঞাসা করতাম, তোমার মন খারাপ কেন? সে বলতো কিছু না। সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা কম বলতো। আর তারপর আমি ঠিক করি যে আমি তাকে বলে দেব। একদিন পর সে আমাকে নক দেয়। ওই আসো। আসি, বলো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। ও আচ্ছা, তা কি করছো তুমি? কিছু না, এই তো বসে বসে টিভি দেখি। ও আচ্ছা। ওই মেয়েকে কি তুমি বলেছো যে তুমি তাকে পছন্দ করো? না, এখনো বলা হয়নি। ও, তা কবে বলবে? দেখি একটা সময় বের করে বলবো। ও আচ্ছা, তুমি আর আমার থাকলে না। মানে? না কিছু না, পরে হবে কথা। বাই। এই কথাটা শুনে আমি অনেকটা বিচলিত হয়েছিলাম। আমি ভেবেছিলাম শুধু আমি তাকে পছন্দ করি, কিন্তু তার এই কথা শুনে আমি বুঝতে পারি যে সেও আমাকে পছন্দ করে। তারপর আমি তাকে সরাসরি প্রপোজ করি। সে অনেক খুশি হয়। আমাদের দিন খুব ভালো যাচ্ছিল। তারপর হঠাৎ একদিন আমার ফ্রেন্ড জানতে পারে আমাদের বিষয়টা। তারপর সে আমাকে বলে, তুই যার সাথে রিলেশনে আছিস সে অনেক খারাপ মেয়ে। প্রথমে আমি বিশ্বাস করিনি, ভাবছিলাম আমার বন্ধু মিথ্যা কথা বলছে। পরে খোঁজ নিয়ে দেখতে পেলাম সে আমাকে নয়, অন্য একজনকে ভালোবাসে। আমি শুধু তার সময় কাটানোর মানুষ ছিলাম মাত্র। তারপর যখন আমি তাকে জিজ্ঞাসা করি এই বিষয়ে, তখন সে আমাকে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? কিছু না, বসে আছি। তুমি? আমিও। তোমাকে একটা কথা বলার ছিল আমার। কি কথা বলো? তুমি কি শুধু আমাকেই ভালোবাসছো? হ্যাঁ, কিন্তু কেন? আমাকে তুমি সত্যি করে বলো। কেন, তুমি কি আমাকে সত্যি বিশ্বাস করো না? আগে করতাম, এখন আর একটু বিশ্বাস করি না। কেন, আমি কি করেছি? তুমি অন্য কাউকে ভালোবাসো। কই না তো, কি বলো এসব তুমি? তুমি কি ঠিক আছো? তুমি আমাকে ঠিক রেখেছো? তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমার জীবনটা কেন নষ্ট করলে? আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে পণ্যের মতো ব্যবহার করলে। দুঃখিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কিছু করার ছিল না। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি আপনাকে কিছু কথা বলি। সে যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সেখান থেকে তার নাম মুছে দিয়েছি আমি। কিন্তু আমি মনের মধ্যে এমন একটা কষ্ট পেয়েছি যা বলে বোঝানো সম্ভব না। তারপর আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই। তাকে হোয়াটসঅ্যাপ, তার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দিই। এরপর তাকে ভুলতে পারিনি। আমি তার মায়ায় পড়ে গেছি। জানি না এখান থেকে আমি কিভাবে বের হব। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মোবারক। আর এই গল্পটা খুব পরিচিত মনে হইতেছে, মনে হয় আগে একবার বানাইছি এমন লাগতেছিল যখন এডিট করছিলাম। কিন্তু আবারও একই গল্প, মানে
আপনারা বললেন যে গল্পটা আগে বানাইছিলাম কিনা, ঠিক আছে। আর আমার কাছে বর্তমানে স্টোরি খুবই কম আসে, তো আপনারা যদি স্টোরি শেয়ার করেন তাহলে আমি ভিডিও বানাইয়ে তারপর শেয়ার করতে পারবো। আর যদি স্টোরি শেয়ার না করেন তাহলে তো আর আমি নিজে থেকে ভিডিও বানাইয়ে প্রতিদিন আপলোড করতে পারবো না, ঠিক আছে। তো স্টোরি শেয়ার করলে পেজে নক দিবেন, পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আছে। আর আমার যত সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্টগুলো আছে সবগুলোর লিঙ্কই আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো।